এমন একটা জায়গা আছে যে জায়গার নাম হলো পাঠান মাঠ। এই জায়গা সবার মুখে মুখে পরিচিত এমন একটা জায়গাটার নাম হলো পাঠান মাঠ। শুনেছি পাকিস্তানের যে মানুষগুলো ছিল পাকিস্তানে, তো এখানে তারা বেশিরভাগ কাজকর্ম করতো, এখানে কিন্তু থাকতো তারা। তো এই জায়গার নামকরণ করা হয়েছে ওই কারণে। আবার আমার পিছনে একটা বাড়ি দেখা যাচ্ছে, খুব সুন্দর একটা বাড়ি। এই জায়গায় একটা গল্প আছে। যখন এখানে আসলাম, মানুষের মুখ থেকে শুনলাম এই জায়গার নাম হলো কি, এই বাড়িটার নাম হলো কি ভূতের বাড়ি। তো এই একটা মানুষকে আমি জিজ্ঞেস করছি, ভাই এই জায়গার বাড়ির নাম কেন ভূতের বাড়ি বলা হয়? শুনো কথাটা, এটা অনেক আগের একটা ঘটনা। তো এখানে আগে যারা শ্রমিক, তো এখানে তারা বসবাস করতো। করার পূর্বে রাত্রে যখন শুইতো, সকালে যখন হইতো, তখন দেখতো তারা একদম নিচের যে ফ্ল্যাটটা আছে, ফ্ল্যাটের মাধ্যমে তাদের আপনার বালিশ, কম্বল, আপনার চৌকি সব কিছু নিচে রাখা হয়েছে। তাদেরকে কে যেন আপনার নিয়ে আসতো নিচে। এই ঘটনাগুলো আপনার যখন দীর্ঘদিন চলতে থাকে, তখন মানুষের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়। তো এই আতঙ্ক সৃষ্টি হওয়ার কারণে তখন এই জায়গায় কিন্তু মানুষ আর বসবাস করে না, এই বাড়িটার মাধ্যমে বেশিরভাগ। আমার পিছনে যে বাড়িটা আছে না, এই বাড়িটার মাধ্যমে। তো এই গল্পটা আপনার যেই আপনি শুনে সে আপনার অবাক হয়ে যায়। কিন্তু এই বাড়ির যে উপরে যে আপনার ফ্ল্যাটের যে মানুষ থাকতো আগে, এখন আর মানুষ থাকে না, মানুষ থাকে একদম নিচের অংশটা। তো এই আসলে ভূত বলতে কোনো শব্দ নাই, আছে জিন। হয়তো বা এই বিল্ডিংয়ে আপনার জিনেদের বসবাস। তো এই কারণে যারা শ্রমজীবী মানুষ এখানে আপনার থাকতো, তখন তাদেরকে নিচে নিয়ে আসতো তারাই। এটাই হলো মূল রহস্য। তো এখানে অনেক মানুষ আছে, তো যারা এই জায়গা অনেক দিন আপনার বসবাস করেছে, বিভিন্ন জায়গা থেকে আসছে কাজের সুবাদে। তো তাদের মুখ থেকে এই কথাগুলো আমি শুনতে পেলাম। তো শুনে তো আমি অবাক হয়ে গেলাম, কিরে এমন একটা জায়গা, এমন একটা কাহিনী আমি তার কখনো শুনিনি এই জায়গাতে। এখনও পর্যন্ত আপনার এই জায়গাতে আপনার পাঠানি যে মানুষগুলো আছে, এখানে কিন্তু কাজের সুবাদে এখানে কিন্তু তারা বিভিন্ন জায়গায় কাজকর্ম করে থাকে এখনও পর্যন্ত। ওই রীতিনীতি এখনও তারা কিন্তু ধরে রাখার চেষ্টা করেছে। এই মাঠ এমন একটা মাঠ, পাঠান একটা মাঠ, এই মাঠটা বিশাল বড়। আগে এক সময় মাঠটা ছিল অনেক বড়, এখন আস্তে 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 এই মাঠটা ঘিরে ফেলছে এদেশের বা যে মানুষগুলো আছে, বা সমস্যা হওয়ার কারণে। এই পাশে আছে একটা আপনার মেন রাস্তা। তো এইটা পুরোটা বাউন্ডারি, এই জায়গাটা পুরোটা বাউন্ডারি। আপনারা যেটা দেখতে পেলেন, এইটা পুরোটা কিন্তু বাউন্ডারি। এই বাউন্ডারির ভিতরের যে অংশটা আছে, এই কারণে নাম করা হয়েছে এই জায়গাটার নাম হলো পাঠান মাঠ। এই জায়গা এমন কোনো মানুষ নেই এই জায়গার নাম জানে না, সবাই কিন্তু এই জায়গার নাম কিন্তু জানে। তো আমি এক জায়গায় গেলাম উকির, তো উকিরে এমন একটা মানুষকে জিজ্ঞেস করলাম, ভাই এমন একটা জায়গার নাম কি আপনি চিনেন? বা চিনি। ওইখানে কিন্তু শ্রমজীবী মানুষ বেশি, ওই লোকটা বলে। তো আজকে আমি এই মুহূর্তে কিন্তু পাঠান মাঠে আসলাম।